আজকে 3 দিন ধরে আপনারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কোনাচে ককটেল ফাটাচ্ছেন, অগ্নি সংযোগ করছেন। যদি আর কোনো ককটেল ফুটে কোনো আগুন কোনো জায়গা ধরান তাহলে কিন্তু একজনও কিন্তু রেহাই পাবে না, আমি বলে দিলাম। গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েও আমাদের 60 লক্ষ নেতা কর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। এখানে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এমন কেউ নাই যার 50টার নিচে তার মামলা আছে। এই মামলা থাকা সত্ত্বেও গত 16 বছর আমরা স্বৈরাচারী সরকারের বিপক্ষে লড়েছি। আমাদের এই লড়াই করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এই 16 বছর আন্দোলনের গত জুলাই আগস্ট আন্দোলনের ফসল এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। স্বৈরাচারী সরকার বিতাড়িত হওয়ার পর গত 1.5 বছর, গত 16 বছর যেভাবে আমরা সাধারণ মানুষদেরকে আগলে রেখেছিলাম, এই গত 1.5 বছর এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পর এই দিল্লিতে বসে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সাধারণ মানুষের পাশে আপনারা ছিলেন, দিন নাই রাত নাই আপনারা টহল দিয়েছেন এলাকায় যেন কোনো সাধারণ মানুষদের ক্ষতি হতে না পারে। আপনাদের একটি কথা মনে আছে যে কাওয়া কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি আজকে দেশ থেকে চলে যায় তাহলে 1 লক্ষ মানুষের মৃত্যু ঘটবে। এ কি ঘটেছিল? কোনো একটা মৃত্যু ঘটে নাই। কারণ বিএনপি সহিংসতা রাজনীতি করে, এখন ধৈর্যশীলভাবে রাজনীতি করে, কোনো সহিংসতা দিকে যায় না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালে যখন কারাগারে যেতে নিয়েছিলেন তখনই কিন্তু যিনি ইচ্ছা করতেন সেদিনই শুধু অবরোধ ঘোষণা করতে পারতেন, কিন্তু সে এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেদিন সে নিচে পায়ে হেঁটে কারাগারে গিয়েছেন। অসুস্থ হয়ে আমার নেত্রী আবার মানুষের কাছে ফিরেছেন। আমার নেত্রী সুস্থ নেত্রীকে অসুস্থ করে আপনারা কারাগার থেকে ফেরত পাঠিয়েছেন। গত 1.5 বছর এই সাধারণ মানুষের পাশে থেকে জানমালের নিরাপত্তা জাতীয়তাবাদের দলের নেতাকর্মীরা দিয়েছে। সাধারণ থানাগুলি একটা থানাও পুলিশ ছিল না, সাধারণ মানুষের পাশে আমাদের দলের নেতাকর্মীরা ছিল। আজকে 3 দিন ধরে আপনারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কোনাচে ককটেল ফাটাচ্ছেন, অগ্নি সংযোগ করছেন। গত 16 বছর আমরা মানুষের পাশে ছিলাম, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের দেখভালের জন্য। আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে মানুষের সেবা করার জন্য আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আর যদি একটা ককটেল ফুটে তাহলে আমরা ঢাকা মহানগর যুবদলের যে কয়টা থানা আছে, 26টি থানা এবং 71টি ওয়ার্ড, আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী এখনো এলাকা আছে, আমরা কিচ্ছু বলি না। শুধু আপনাদের প্রতি সহানুভূতিতে দেখে যদি আর কোনো ককটেল ফুটে কোনো আগুন কোনো জায়গা ধরান তাহলে কিন্তু একজনও কিন্তু রেহাই পাবে না, আমি বলে দিলাম। একটা ব্যক্তিও রেহাই পাবে না। বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর দেশ। আমরা 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। আমরা এখন সুষ্ঠু এবং সুন্দর ভোটের জন্য অপেক্ষা করছি। এই ভোট নিয়ে নানা ধরনের টালবাহানা করছেন, নানা ধরনের ষড়যন্ত্র করছেন, কোনো ষড়যন্ত্র চলবে না। গত 16 বছর আমরা যদি গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে থাকি, আমাদের নেতাকর্মীরা গুম খুন হয়ে থাকে, তারপর আমরা মাঠে ছিলাম। আরও যদি 10 বছরের জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই করতে হয়, আমরা তাই করব। সুতরাং আবারও সাবধান করে দিচ্ছি, ককটেল ফাটাবেন না, অগ্নি সংযোগ করবেন না। রাজপথে আসেন, রাজপথে মোকাবেলা হবে, ককটেল ফাটাবেন না। গুপ্ত হামলা চালাবেন না। আমরা আন্দোলন করেছি, ককটেল ফাটা নাই। আমরা ইটা দিয়ে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আন্দোলন করছি, আমি ইটা দিয়ে যুদ্ধ করেছি। ইটা দিয়ে যুদ্ধ করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। এই স্বৈরাচারী পতন ঘটাতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীরা খুন হয়েছে। লাস্ট যে জুলাই আগস্ট আন্দোলনে ইটা দিয়ে যুদ্ধ করেছি আমরা। সুতরাং আর কোনো ককটেল ফাটাবেন না। দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে, রাস্তাঘাটে সাধারণ মানুষ ধরে পিটিয়ে তক্তা বানায় ফেলবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।